মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল। এই ভিডিওর মধ্যে যাহা বক্তব্য রাখা হবে সমস্ত কিছু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না। আমাদের জীবনে ওঠানামা সমস্যা এগুলো যেমন আছে, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। এগুলোকে ওভারকাম করে পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আপনাকে সামনের দিকে অগ্রগতি রাখতে হবে। তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই আমি পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন। 17ই নভেম্বর থেকে 23 নভেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকেই আমরা দেখতে পাবো মিথুন রাশি আপনারা যারা রয়েছেন খুব শান্ত মনে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যদি আপনি সকল কাজ সম্পন্ন করতে পারেন তাহলে দিনটা আপনার হতে পারে। আপনি পরামর্শ অবশ্যই নেবেন, কিন্তু যখন নিজে প্রয়োগ করবেন সেখানে নিজের বুদ্ধিমত্তা যদি যুক্ত করতে পারেন তাহলে যে কোনো ক্ষেত্রে আপনারা সমস্যা মনে হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন। সেখানে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতেই হবে এবং সমস্ত ক্ষেত্রে খুব শান্ত মনে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলেই একটি ভালো দিন আপনি নিজেও অনুভব করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে সফলতার শীর্ষে থাকলে অন্যান্য ব্যক্তিরা আপনার নামের দুষ্প্রচার করবে, তারা চাইবে কিভাবে আপনাকে দমিয়ে রাখা যায়। এই বিষয়ে যদি আপনি নিজে বয়ে যান তাহলে কিন্তু সেখানে আপনি সফলতা পাবেন না। তাই ভাববেন যখন আপনি ভালো কিছু করছেন, পিছনে যখনই দেখবেন অন্যান্য ব্যক্তিবর্গদায় বা আপনি যে কাজ করছেন সেই প্রতিযোগীরা যখন আপনাকে কোনো রকম কটূক্তি করছে বা আপনাকে নিয়ে কোনো মন্তব্য করছে, তাহলে জানবেন আপনি কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছেন। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই নিজের উপরে আপনি কিন্তু আস্থা রাখবেন, অন্যের প্রতি বেশি ডিপেন্ড হবেন না। কারণ লক্ষ্য পূরণ ক্ষেত্রে যদি ছোট ছোট আপনি কোনো লক্ষ্য পূরণ করেন, ভাববেন এটাই কিন্তু বড় নয়। জীবনে যতদিন থাকবেন এই কাজের মধ্যে লিপ্ত থাকবেন, যে কোনো কাজের মধ্যে যা করছেন আপনাকে ছোট ছোট যে সফলতাগুলো আসবে সেগুলো বড় করে দেখবেন না, আপনাকে আরও বড় কিছু করতে হবে। লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোনো মাপদণ্ড রাখবেন না, কারণ আজকে যে জিনিসটা পেয়েছেন ভাববেন পরের দিনে আপনাকে আরও বড় কিছু করতে হবে। তাহলেই কিন্তু আপনি পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং অবশ্যই অন্যের প্রতি ডিপেন্ড নয়, নিজের প্রতি আপনি অবশ্যই আস্থা রেখে নিজের যোগ্যতা অনুসারে আপনি করবেন, সেই রকম মানসিকতা মনের মধ্যে রাখার চেষ্টা রাখবেন। আপনার মনের মধ্যে যেসব ভাবনা চিন্তাগুলো আসবে সেগুলোকে অবশ্যই ঠিকভাবে যদি আপনি কার্য সম্পন্ন করতে পারেন তাহলে সপ্তাহের দিনগুলি আপনার পক্ষে অনেকটা যেতে পারে। নিজেকেও সেই পর্যায়ে থাকতে হবে, কারণ আপনি যেমন ভাবা সম্পন্ন ব্যক্তি, যদি সেই রকম মানসিকতা ব্যক্তির সঙ্গে মহিলাদের সঙ্গে যদি আপনি থাকেন সেখানে আপনার মনের মধ্যেও কিন্তু সেই রকম চিন্তাভাবনা থাকবে। তাই আপনাকে চেষ্টা রাখতে হবে আপনার যেমন মানসিকতা সেই রকম ব্যক্তিত্বের সঙ্গে যতটুকু সময় কাটাবেন সেটা আপনার পক্ষে যথেষ্ট মঙ্গলময় হবে। আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো আপনার বাণীর মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলতে দেখা যাবে। আপনি নিজে অনুধাবন করতে পারবেন যেখানে যে কোনো বিষয়ে যদি আমি সরাসরি কথা বলি তার অনেক কিছু কিন্তু সমাধানের উৎস উঠে আসবে, পথ পেয়ে যাবেন। তাই অবশ্যই এরকম ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট নিয়োজিত থাকবেন এবং এমন কোনো কর্ম করেন যেখানে আপনার কথা বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে এইরকম ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন। সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে। একটি নতুন করে ভাবনা চিন্তা আপনার সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাবো এবং তার ফলস্বরূপ পরবর্তী ক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট যত্ন করে কাজ করতে দেখা যাবে এবং যারা দূরে কোথাও কর্মের জন্য পূর্বে ভেবে রেখেছিলেন বা কারোর সঙ্গে কথা বলেছিলেন, এই রকম ক্ষেত্রে যোগাযোগ আসবে। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু আর্থিক আপনার সমস্যার কারণে হয়তো পিছিয়ে আসতে পারেন। তবে যে কোনো বিষয়ে যদি আপনার জীবনে এইরকম সুযোগ আসে যে কোনো ক্ষেত্রে, সেটা আপনি কয়েকটা দিন একটু ভাববেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলে ভালো ভালো কঠিন কাজ খুব অনায়াসে খুব সহজে তার রাস্তা পেয়ে যাবেন। তাই যে কোনো ক্ষেত্রে সুযোগ পেলে সরাসরি না বলবেন না, কিছুটা সময় আপনারা নিয়ে নেবেন। কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে এবং তার জন্য অবশ্যই অতিরিক্ত অর্থও আপনারা পাবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন এবং স্বাধীন কর্মে যারা রয়েছেন ডেলি বেসিসে যেমন ইনকাম করেন তার থেকে অতিরিক্ত ইনকাম আপনাদের হতে পারে। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটাতেই আপনাদের মধ্যে চিন্তাভাবনা যথেষ্ট বিকশিত হবে।
কারোর মধ্যে মনে হবে যে কাজগুলি আপনি করছেন তার সঙ্গে দ্বিতীয় কোনো রকম কাজ যুক্ত করা যাক, সেটা অনলাইন হতে পারে, সাইডে কোনো ইনকাম হতে পারে। এইরকম চিন্তাভাবনা, মন মানসিকতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। এবং আপনারা পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন বলা যেতে পারে মিথুন রাশির আপনারা যারা রয়েছেন। সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাবো যথেষ্ট ধৈর্য দিয়ে আপনারা সমস্ত কাজ সম্পন্ন করবেন এবং এই ধৈর্যটা আপনাকে যথেষ্ট অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে পূর্বে হয়তো আপনি সেই কাজের ব্যর্থ হয়েছেন, কিন্তু দ্বিতীয়বার আবার নতুন করে আপনাদের মধ্যে করার প্রবণতা থাকবে এবং এটাই আপনাকে সফলতা দিতে পারে। তাই সপ্তাহের শেষের দিকে এমনই একটি দিন পাবেন যেখানে নতুন করে আবার কিছু করতে দেখা যাবে এবং সেটা অবশ্যই যত্ন সহকারে। আত্মীয় স্বজনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতির চিন্তাভাবনা থাকবে এবং আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে সেখানে উন্নতির চিন্তাভাবনা থাকবে। সবথেকে বড় বিষয় হলো যারা স্ক্রিপ্ট রাইটিং, কবিতা, এই সমস্ত কোনো রাইটার সঙ্গে যুক্ত রয়েছেন, লেখালেখি যথেষ্ট আপনার ইচ্ছা রয়েছে, এই ক্ষেত্রে যথেষ্ট আপনি আরও ভালো কিছু লিখতে পারবেন। আপনার লেখার মধ্যে যথেষ্ট প্রাণবন্ত আমরা দেখতে পাবো। সমস্ত কিছু লেখা খুব বুদ্ধিমত্তার সহিত আপনারা লিখবেন। আমরা সপ্তাহ শেষের দিকটাতেই দেখতে পাবো আপনাদের বিজনেস ক্ষেত্রের মধ্যে কি নতুনত্ব করা যায় বা কিছু পরিবর্তন করা যায়, এর সঙ্গে কিছু যুক্ত করা যায়, এইরকম ভাবনা চিন্তা নিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট একটি কার্য সম্পন্ন করতে দেখা যাবে, অর্থাৎ ব্যস্ততার মধ্যে থাকবেন। মিথুন রাশি আপনারা যারা রয়েছেন, মিথুন রাশি এই সপ্তাহে যদি আপনারা খুব শান্ত মনে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের আপনার মধ্যে যে বিচক্ষণতা আছে সেটি যদি পরিচয় দিয়ে আপনারা কার্য সম্পন্ন করতে পারেন তাহলে অবশ্যই মিথুন রাশি আপনাদের কাঙ্ক্ষিত আশা সেটি পূরণ হতে পারে এবং অবশ্যই আপনারা সৎসঙ্গে থাকার চেষ্টা রাখবেন। আর একটি বিষয় মনে ভাববেন, আপনাদের লক্ষ্য পূরণ করতেই হবে। ছোট ছোট জীবনে সফলতা আসে এবং সেটিকে বড় করে দেখবেন না। জীবনে এইরকম ছোট ছোট আসবে, সেগুলোকে নিয়ে আপনি সাময়িক আনন্দ নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা রাখুন, তাহলে জীবনে বড় কিছু আপনারা করতে পারবেন। বৃহস্পতি গ্রহ এখন আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে। অবশ্যই যেখানে সমস্যা রয়েছে সেখানে আপনি কথার মাধ্যমে সমাধান করতে পারেন। সবথেকে ভালো বুদ্ধিমত্তা এটি কিন্তু কাজ বলা যেতে পারে। যে কোনো সমস্যা পিছিয়ে আসবেন না, সেটা অবশ্যই কথার মাধ্যমে সমাধান আপনারা করতে পারবেন। এবং অবশ্যই এই সপ্তাহে আপনাদের যারা এমন কোনো কর্মে রয়েছেন যেখানে আপনার অ্যাডভাইস বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে যথেষ্ট এই সপ্তাহটা আপনি ভালো অনুভব করবেন, আরও নিজের নামের ব্যাপ্তি আপনি করতে পারবেন বা অ্যাডভাইস দিয়ে থাকেন তাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আপনি দিতে পারবেন যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। মিথুন রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর 2025। ধন্যবাদ।